So semi-final match, semi-final number 2, strike Usman. Alright, Usman, stop, চমৎকার জায়গায় ছেড়ে দিয়েছেন বলটাকে। উইকেটের পিছনে সৌরভ ব্যানার্জি। অবশ্যই প্রশংসা করতে হবে যেভাবে হোম টিম নিয়ে ময়দানে এসে ফুল টিমকে চালাচ্ছেন। Strike Usman. এবারে আবার একটিবার উসমান কিন্তু এবারে নো বলের বল এক্সট্রেশনে আবারও একটি রান। অবশ্যই প্রায় 1300 মানুষ এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচের শুরুতেই আমাদের সাথে জয়েন করেছেন। সেবারও বারবার 25টা অফ স্টাম্প টু অফ স্টাম্প, আবার একটা অনবদ্য বল অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড বলের সিদ্ধান্ত এক্সট্রেশনে আবার একটি রান। আচ্ছা, নো আর্গুমেন্ট উইথ দ্য ম্যাচ অফিশিয়ালস, প্লিজ ক্যারি অন। নো আর্গুমেন্ট উইথ দ্য ম্যাচ অফিশিয়ালস, প্লিজ ক্যারি অন। No arguments with the match officials, please carry on. This one, the man from Hooghly Gurab. Sevarogana 25টা ধারা বোলিং রাজার পানিশমেন্ট দেবেন নো বল প্লাস বাউন্ডারি। তো সব মিলিয়ে 5-5টি রান যুক্ত হবে স্কোরবোর্ডে। পরবর্তী ব্যাটিং পারফরমেন্স উসমান কামব্যাক করবেন বিগত ম্যাচে হিরো অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ এবং ইতিমধ্যে ফাইনাল খেলবার প্রবেশ থেকে ব্রেক করেছেন মা কল্পনা এন্টারপ্রাইজ টিম এমকে। সামনে হুগলি বৈভূত ভাই লাইটগুলো অফ কর। এবারে উসমান ঘুরাফেরে ভূমিপুত্র হুগলিকে রিপ্রেজেন্ট করে থাকেন, কিন্তু আসছে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে এসএসএফ এর ময়দানে আবার একটিবার নিজের এক্সপিরিয়েন্স করছেন উসমান জু বিউটি। আবারও 4টি রান। অবশ্যই আমরা ওয়েলকাম করবো আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের অভিভাবক মাননীয় ভরত স্যারকে। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করবার জন্য। সেবারও 25টা ফার্স্টলি পঞ্চলে অবশ্যই সীমান্ত রয়েছে, প্রশংসা করতে হবে। সবদিকে ডট বল, প্রথম ওভার পরিসমাপ্তি, একেবারে শেষে দলীয় রান সংখ্যা 9 করে 12। একেবারে শেষে দলীয় রান সংখ্যা 12, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয়বারের জন্য হার্দিকে নিয়ে আসা হয়েছে সামনে রঞ্জিত গোপ। এবারে ব্যাক করতে কাট করেছেন, অবশ্যই সামনে হিউম্যান বলে প্রতিহত। আবার একটিবার ডট বল, প্রশংসা করতে হবে অনবদ্য জায়গায়। আপনারা দেখছেন এসএস কাপ সিজন 5, সূর্যনগর সুপার কাপ সিজন 5। আপনাদের ঘরের ময়দান থেকে লাইভ অ্যাকশনে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সুপার ডিজিটাল ভিডিওকে সাথে নিয়ে ইতিমধ্যে রেকর্ডটাকে ব্রেক করেছে। প্রায় 4700 মানুষ আমাদের সাথে লাইভ অ্যাকশনে জুড়েছেন। এবারে ব্যাক ফুটে কাট করবেন হার্দি, একটা খারাপ বল। আবার একটিবার জীবনের যা পাওনা তামিলনাড়ের কড়াইগন্ডায় বল গিয়ে আসতে পড়বে সরাসরি উত্তাল জনসমুদ্রে। 4টি রান। স্ট্রাইক উসমান ফরওয়ার্ড স্ট্রাইকে বাবলু, নট স্ট্রাইক ইন উসমান। এবারেও ডাউন দ্য রাউন্ড নাম্বার 25টা ফিল্ডম্যান রয়েছেন ওখানে। আবার একটিবার ডট বল। বুলমাকে হাঁটি এবারে হুইমার 25টা, অবশ্যই উইকেট রক্ষকের ভূমিকায় দেখুন সৌরভ ব্যানার্জি, দ্য ব্র্যান্ড অফ রাপুরহাট। বাবলু রঞ্জিত গোপ কিন্তু এবারে ফিরতে হবে শট করে একটা বড় উইকেটের মতো রঞ্জিত গোপ বাবলু নতমস্তকে বিনম্র বদনে ধীর পদক্ষেপে তিনি ফিরলেন চাষ করে। প্রত্যেকটা মুহূর্তে যেভাবে উসমানের জন্য ভালোবাসা আসছে শিলিগুড়ি থেকে, মালদা থেকে, সালাউদ্দিন এসএসজি স্মুথ, থ্যাংক ইউ। স্ট্রাইকে আছে নিউ ব্যাটার গোপাল, দ্য ম্যান ফ্রম উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে বিলং করে থাকেন। আস্তে আস্তে প্রথম বল অফ স্টাম্প টু অফ স্টাম্প, একটা খারাপ বল ওয়াইড বলের সিদ্ধান্ত এক্সটেনশনে আবার একটি রান। প্রত্যেকটা অতিরিক্ত রান একটু করে চাপটাকে বাড়াবেন। আপনারা দেখছেন এসএস কাপ সিজন 5 সেমিফাইনাল নাম্বার 2। এখান থেকে যে দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে।
কিন্তু এবারে ঘুরে মারার প্রচেষ্টা অবশ্যই অনুমোদন এবং হাড্ডি প্রত্যেকটা মুহূর্তে জানা দিচ্ছেন যে এই মুহূর্তে কেন সৌরভ ব্যানার্জি ব্রিগেডের পুরুপের তাস বলে থাকি। সব মিলিয়ে 2 ওভার পরিসমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 9-17 17 এক উইকেটের বিনিময়। রামপুরহাট সৌরভ ব্যানার্জি প্রথম বল উসমানের বিরুদ্ধে, ওয়েলকাম করবেন উসমান অনবদ্য জায়গায়, অনবদ্য একটি শট, আস্তে আস্তে প্রথম বল থেকে এক্সট্রা একটা বাউন্ডারি আসবে, ওয়েলকাম করবেন সৌরভ ব্যানার্জিকে। প্রথম বল থেকে বাউন্ডারি এসছে, উসমান একটু কোথাও চাপ বাড়ছে, প্রেশার বাড়ছে, দেখুন কিভাবে প্রেশার থেকে হ্যান্ডেল করছেন সীমন্ত। আর সেই রাইভেলরি যে লড়াইটা শুরু হয়েছিল আমরা দেখেছিলাম বোলপুর থেকে, বর্ষাকাল থেকে, আজকে সরাসরি ট্রান্সফার হয়ে এসএস কাপের ময়দানে। ওসমান বলবান্ত সৌরভ ব্যানার্জি অবশ্যই কাম ব্যাক করতে চাইবেন, ইতিমধ্যে একটি ডট বল একটি বাউন্ডারি, কিন্তু এবারে সৌরভ ব্যানার্জি দেখুন উসমানকে পরাজিত করবেন, আবার একটিবার ডট বল অফস্টপ অনবদ্য জায়গায় কাম ব্যাক করতে জানেন। আর কেন আমরা বলে থাকি যে জীবন হোক কিংবা ক্রিকেটের ময়দান, কাম ব্যাক করা প্রত্যেকটা মুহূর্তে জরুরি। হয়তো যুবপতি বা হয়তো ইয়াং প্লেয়ার, অবশ্যই সমস্ত ইয়াং প্লেয়ারদের জন্য আজকে ইন্সপিরেশন হয়ে উঠে এসছেন সৌরভ ব্যানার্জি, দ্য ম্যান ফ্রম রামপুরহাট। উসমান এবারে উসমান যোগ্য জবাবটা দেবেন, খারাপ বলেন অবশ্যই পানিশমেন্টটা দেবেন। আর কেন আমরা বলে থাকি এটাই একটা ভালো ব্যাটারের পরিচয়, যে খারাপ বলকে আমি পানিশমেন্ট দেবো এবং একটি ভালো বলকে আমি সম্মান করবো। ইতিমধ্যে প্রায় 1700 মানুষ আমাদের সাথে লাইভ অ্যাকশনে সুপার ডিজিটাল ভিডিওতে, ধন্যবাদ তাদেরকে। স্ট্রাইক ওসমান আবারও প্রচেষ্টা, ফিল্ডার রয়েছেন ওখানে, আবার একটি ডট বল। এই ওভার থেকে শুধুমাত্র 5টি বল, 5 বল থেকে 2টি বাউন্ডারি, এখন অব্দি শেষ বল কোন দিকে যাবে, তৃতীয় ওভার খেলা চলমান। এটা কি একটা লো স্কোরিং ম্যাচ হবে? অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেন আপনারা উত্তর পাবেন এসএস কাপ সেমিফাইনাল নাম্বার 2-তে। এবারেও আবার একবার সৌরভ ব্যানার্জি জবাবটা দিয়েছেন। কেন আমরা বলে থাকি রামপুরহাটের এই তারকা প্লেয়ার শুধুমাত্র যে ব্যাট হাতে দলমানা দেখিয়ে থাকেন তা কিন্তু নয়, বল হাতে আবার উসমানকে বিট করলেন। উসমানের মতো একটা বড় তারকা আজকে একটু হলেও নিস্তব্ধ লাগছে। সব মিলিয়ে 3 ওভার পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 25-25 এক উইকেটের বিনিময়। অবশ্যই নানটুকে নিয়ে আসা হয়েছে বল হাতে। আর এই যে টিমটা রামপুরহাট আলফা বয়েজ, প্রত্যেকটা প্লেয়ার এই টিমের প্রত্যেকটা প্লেয়ার এক একজন অলরাউন্ডার। সেবারে অলরাউন্ডার নান্টুকে স্বাগত জানাবেন গোপাল। অবশ্যই এই টিমের হয়ে যে ব্যাকবোনের সাপোর্টটা করে যাচ্ছেন গোপাল, প্রত্যেকটা মুহূর্তে যে জায়গায় যে পজিশনে গোপালকে প্রয়োজন সেই জায়গায় এসে নিজের জলবাটা দেখাচ্ছেন, অবশ্যই প্রশংসা করতে হবে। গোপাল স্ট্রাইকে গোপালা আবার একটিবার অনবদ্য বল সেখান থেকে একটা প্রপার ক্রিকেটিং শট, বিট করবেন ফিল্ডারকে, গ্যাপের ব্যবহার এবং 4টি রান। এবারেও আবার একটিবার দেখুন কতটা রানের প্রতি খিদে রয়েছে গোপালের। প্রত্যেকটা মুহূর্তে যেভাবে ছোট্ট জবাবটা দিচ্ছে সৌরভ ব্যানার্জি, তাকে চিন্তিত লাগছে, কারণ জানেন 5 ওভারের ম্যাচ, সেখান থেকে একটা বড় ওভার মানে ম্যাচে ফেরত আসা অনেকটা কঠিন। সেমিফাইনালের মতো একটা ম্যাচ, প্রত্যেকটা হাফ চান্সকে ফুল চান্সে ক্রিয়েট করতে হবে। এসএস কাপের ময়দান সিজন 5। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি
প্রদান করেছেন দাদা। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি স্বর্গীয় সুনীল কুমার দে এবং স্বর্গীয়া ছবিদের পরিবার বর্গদের। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রানার্সকে প্রদান করেছেন অবশ্যই অন্য পার্থিব সাহা মহাশয়, স্বর্গীয়া সীমা সাহা স্মৃতিতে আমাদের রানার্সের ট্রফি। কিন্তু এখান থেকে উইকেটটা এসছে সৌরভ আছে। আবার একবার চালকের আসনে আসবে রামপুরহাট আলফা বয়েজ। একটা বড় উইকেট ফিরতে হবে 7 ঘরে। Strike Indro. So এবারে ইন্দ্র কিন্তু স্টপ, ওয়েল স্টপ। সুমতো শরীর থেকে হাওয়ায় ছুড়েছিলেন, অলমত একটা স্টপ আসবে অবশ্যই। বলের দল দেখুন পিন্টু চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ। হরিমালকে হাঁটি তাকে ওয়েলকাম করবেন। ওয়েলকাম টু এসএস কাপ ম্যাচ নিয়ে প্রথম বল, প্রথম বাউন্ডারি। ওভারে খেলা চলমান, দলীয় রান সংখ্যা 46। স্ট্রাইকে উসমান, बिल्कुल स्ट्राइक उस्मान रहेंगे। ये देखिए कॉल करते हुए नो बॉल का कॉल एक्स्ट्रा के तौर पर। उस्मान विकेट के आसবে, विकेट के आसবে उस्मान के फिरते হবে 7 ঘরে। विकेट সিদ্ধান্ত এবারে শিবে ওয়েলকাম করবেন। আবার একবার আসবেন, দেখলেন সীমানার বলে পাঠালেন। হুগলি থেকে উঠে আসা এই খেলোয়াড় তো ম্যান ফ্রম বেগমপুর শিবে। সুশেষিং বল এবারে শিবে আবার একবার জবটা চালাচ্ছেন। কেন তাকে বেগমপুর থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। হুগলির এই জিম MK9 হোম বিল্ডার্স, তারা সেমিফাইনাল নাম্বার 2 তে ধীরে ধীরে কামব্যাক করছে। পঁচিশটা ফাইনাল ডট বল। তো এখন অব্দি দলীয় রান সংখ্যা 9 করে 55। যদি শেষ বল থেকে বাউন্ডারি আসে সেক্ষেত্রে রান যে দাঁড়াবে 59, অর্থাৎ টার্গেট 7। খেলবার 25টা ভাগ্য সূত্র সহ লেগ বাইট এবং লেগ বাইট সূত্রে বাউন্ডারিটা আসবে। ইতিমধ্যে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 59 এবং টার্গেট লক্ষ্যমাত্রা 7 রানের।